নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের কলজে মেটে বা স্টমাক লিভারের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক মুরগির মাংসের স্টমাক লিভারের চচ্চড়ি বানাতে আমার কি কি লাগছে এবং আমি কিভাবে বানাই। দেখুন, মুরগি মাংসের মেটে আর কচকচি বা স্টমাক লিভার বা কলজে মেটে চচ্চড়ি বানাতে আমার প্রথমে এটা লাগছে। এখানে 500 গ্রাম মতো আছে। এখানে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, স্টমাকগুলো আর লিভারগুলোও তাই ছোট ছোট সব টুকরো করে কেটে নিয়েছি। আর আমার লাগছে এখানে পেঁয়াজ, যেটা আমি এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে। এখানে আছে রসুন, আদা, বেশ খানিক কটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশিয়ে, কারি পাতা, ধনে পাতা, আর এখানে আছে আমার টমেটো। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আমার একটা আলু, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর লাগছে আমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি বাটবো বলে। দেখুন, প্রথমে আমি আদা রসুনটা বেটে নিই, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা বেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমি অন্য জায়গায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি মশলা বাটতে বাটতে। দেখুন, এখানে আদা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কা আর লাল পাকা কাঁচা যে লঙ্কাটা ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি নেড়ে দিলাম। পেঁয়াজের ওপর আমি কারি পাতা দেবো, কারণ কারি পাতাটা না আমি আগে থেকে ধুয়ে জল ধুয়ে রাখতে ভুলে গেছি, এখনই ধুয়ে নিয়েছি। এত তেলে ছিটকায়, তার জন্য আমি পেঁয়াজের ওপর দিয়ে এবার ভাজবো। পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর দেবো একটু হলুদ। আমি কিন্তু আলুগুলোকে আগে থেকে ভেজে রাখিনি, আমি কাঁচা আলু দিয়ে এটা করব। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে আলুটা আগে থেকে ভেজে রাখতে পারেন, আর আলুটা ব্যবহার করতেও না পারে। আর এখানে আমি তেল ব্যবহার করেছি 2 টেবিল স্পুন মতো তেল ব্যবহার করেছি। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন, তা আমি সাদা তেলই করলাম। পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর সময় আমি দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা। এখানে যদি আমি চামচের মাপে বলি, এখানে কিন্তু আমি আদা রসুন মিলিয়ে 1.5 টেবিল স্পুন মতো দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম টমেটোটা আমি কুচি করে দিয়েছি, পেস্ট করে দিলে ভালো লাগে না, কুচি কুচি জন্য আমি দিয়েছি। দেখুন, খুব যে কুচি করেছি তা না, একটু বড় বড়ই করে কুচি করেছি। টমেটোটা জাস্ট হালকা করে 2-3 বার নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবার রেগুলারের মশলা, জিরে গুঁড়ো 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম, আর 2 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিলাম। এখানে ধনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কষাবেন, তাহলে খুব সুন্দর কষানো হয়। দেখুন, মশলাটা আমার অর্ধেক প্রায় কষা কষা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু। একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আলুটা আমি আগে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম ওই কাশ্মীরি লঙ্কা আর এমনি যে লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি যে বেটে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ। ধরুন, পেঁয়াজ ভাজার সময়তেই আমি যেটুকু নুন দিয়েছি, তার বাইরে কিন্তু এখনও অবধি আমি নুন ব্যবহার করিনি। খুব যে আমি তেল দিয়েছি তা নয়, সেজন্য একটু মাঝে মাঝে জল দিতেই হবে, কারণ খুব তো তেল নেই, সেজন্য তলায় যাতে ধরে না যায় মশলাটা। দেখুন, এই সময় আমি আবারও অল্প একটু নুন দিচ্ছি, যতটুকু আলুটা আর মশলাটাই লাগবে সেই অনুযায়ী দিলাম। দেখুন, আমি আবারও নেড়ে নিচ্ছি। এই রান্নাটার কিন্তু আসল হয়েই হচ্ছে নাড়া, যত আপনি ভালো করে কষাবেন তত সুন্দর টেস্ট হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হালকা কষাতে হবে, এখনও একটুখানি জিরের গন্ধটা আছে এখনও। দেখুন, চারিদিকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি
এই যে আপনার স্টমাক আর লিভারটা বা কলজে মেটে যে যেটা বলেন সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু মাখিয়ে রাখিনি। আমি কলজে মেটেগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এর সঙ্গে কিন্তু কষাতে হবে। বারবার বলছি এই রান্নাটার কিন্তু আসলেই হচ্ছে কষানো, বাকি তো খুবই সিম্পল, রেগুলারে মশলাই ব্যবহার হচ্ছে, এখানে কোনো ব্যাপার নেই, ঘরে সবটাই আমাদের থাকে। হ্যাঁ, টমেটো যদি কারোর না থাকে তাহলে আপনারা এখানে টমেটো সস অল্প পরিমাণে ব্যবহার করবেন, বেশি না, অল্প ব্যবহার করবেন। তখন লঙ্কার পরিমাণটা একটু কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ টমেটো সসের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো, আর এটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার এটাকে আপনার ধিমে মানে লো টু মিডিয়াম হিটে কিন্তু বারবার কষাতে হবে, ঢাকা খুলতে হবে আর কষাতে হবে। আমি এখনও ঢাকা দিইনি, আপনাদেরকে জাস্ট বললাম। দেখুন এটাকে আমি খুব ভালো করে ওপর নিচ করে প্রায় 5 থেকে 7 মিনিট মতো নাড়লাম ঢাকা না দেওয়া অবস্থাতেই। এবার এটাকে আমি লো টু মিডিয়াম হিটে করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার বারবার আমি ঢাকা খুলে খুলে বেশ কিছুক্ষণ কষাবো, কষিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এটা আমি 15-20 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে এটাকে আমি হতে দিয়েছিলাম। পুরো তেলটা ছেড়ে চলে এসছে। মাঝখানে আমি শুধু ঢাকনা খুলে 3-4 বার এইভাবে খুন্তি দিয়ে দিয়েছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে। আমি কিন্তু বেশি তেল ব্যবহার এখানে করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর এবার উল্টে পাল্টে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অল্প একটু জল দেব, অল্প বেশি দেব না, অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একবার হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। আমি একদম শুকনো শুকনো করবো না, একটু গ্রেভি করবো, তাই আরেকটুও জল ব্যবহার করলাম এর মধ্যে। এটা কিন্তু আর আমি ঢাকা দেবো না, ঢাকা খুলেই এটাকে একদম বাড়িয়ে ফুটতে দেবো। দেখুন এটা আমি ভীষণ সুন্দর করে ফুটিয়ে নিলাম, কি সুন্দর ফুটছে, পুরো চারিদিক কিন্তু ফুটছে। এরকম হয়েছে আমার ঝোলটা। মানে ঝোলটা যে খুব গাঢ় হয়েছে তাও না, আবার খুব পাতলা হয়েছে তা না, বেশ সুন্দর হালকা রসা রসা মতো ঝোলটা গ্রেভিটা হয়েছে, ঝোল না গ্রেভিটা হয়েছে আমার। আমি এর থেকে আর শুকনো করবো না, ঠান্ডা হয়ে গেলে আরেকটু তো বসবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। অফ করে দিয়ে কিন্তু কড়াইয়ে এবার আমি এটাকে রেখে দেবো। দেখুন কড়াইয়ে কতটা হিট থাকে, অফ করার পরও কিন্তু ফুটছে, এখনও কিন্তু ফোটা এটা বন্ধ হয়নি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মুরগির মাংসের মেডে কচকচি বা স্টমাক লিভার বা কলজে মেডে যেটাই বলে থাকেন তার চচ্চড়ি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।